আমরা মানুষ হিসেবে সামাজিক জীব। আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যাদের আমরা খুব আপন বলে মনে করি। আমরা ভাবি তাদের কাছে মন খুলে সবটা বলে দিলে হয়তো হালকা হওয়া যাবে বা সম্পর্ক আরো গাঢ় হবে। কিন্তু জীবন সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না। চাণক্য নীতি থেকে শুরু করে আধুনিক মনস্তত্ত্ব সবই আমাদের একটি কথা বারবার মনে করিয়ে দেয়, গোপনীয়তা হলো এক ধরনের শক্তি। আপনি যখন আপনার জীবনের সব গোপন তথ্য কারো সামনে উন্মুক্ত করে দেন, তখন আসলে আপনি আপনার সেই শক্তিটি অন্যকে দিয়ে দেন। তাই আজ আমরা এমন ৭টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা যতই আপন মানুষ হোক না কেন নিজের কাছেই রাখা শ্রেয়। চলুন শুরু করি। ১. আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য। আমাদের সবারই বড় কোনো স্বপ্ন বা পরিকল্পনা থাকে। আমরা যখনই নতুন কিছু করার চিন্তা করি, আমাদের অবচেতন মন চায় সেটা সবাইকে জানিয়ে বাহবা পেতে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়। মনস্তাত্ত্বিকরা বলেন, যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের সাফল্যের তৃপ্তি বা ডোপামিন রিলিজ করে। এতে আপনার কাজ করার আসল উদ্যম কমে যায়। এছাড়া আপনি যখন আপনার বড় স্বপ্নের কথা কাউকে বলেন, তখন নেতিবাচক মানুষজন বা এমনকি আপনার খুব কাছের মানুষটিও অবচেতনভাবে আপনাকে ভয় দেখাতে পারে। এটা তো খুব কঠিন, বা আগে তো কেউ পারেনি, তুমি কিভাবে পারবে? এই নেতিবাচকতা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই সাফল্য না পাওয়া পর্যন্ত আপনার পরিশ্রমকে নীরব থাকতে দিন। ২. আপনার আর্থিক অবস্থা। টাকা পয়সা এমন একটি বিষয় যা মানুষের স্বভাব মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আপনার আর্থিক অবস্থা ২ ধরনের হতে পারে। হয় আপনি খুব সচ্ছল, না হয় আপনি অভাবের মধ্যে আছেন। এই ২টির কোনোটি ঢালাওভাবে প্রচার করা বুদ্ধিমানের কাজ নয়। যদি মানুষ জানে আপনার হাতে প্রচুর টাকা আছে, তবে অনেকেই আপনার কাছে সাহায্যের অজুহাতে আসবে এবং সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার যদি মানুষ জানে আপনি আর্থিক সংকটে আছেন, তবে সমাজের অধিকাংশ মানুষ আপনাকে করুণার চোখে দেখবে অথবা আপনাকে অবজ্ঞা করতে শুরু করবে। আপনার মান-সম্মান এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের ব্যাংক ব্যালেন্স এবং ইনকামের সঠিক তথ্য একান্ত নিজের কাছেই রাখুন। ৩. আপনার পরিবারের অভ্যন্তরীণ কলহ। একটি প্রবাদ আছে, ঘরের কথা পরের কাছে বলা মানে নিজের সম্মান নিজে বিসর্জন দেওয়া। প্রতিটি পরিবারই ছোট বড় ঝগড়া বা মতভেদ থাকে, কিন্তু যখন আপনি আপনার পরিবারের সদস্যদের দুষ্টুটি বা ঝগড়ার কথা বাইরের কারো কাছে, তা সে যতই ঘনিষ্ঠ বন্ধু হোক, শেয়ার করেন, তখন আপনি অন্যের হাতে একটি অস্ত্র তুলে দেন। মানুষ আপনার কথা শুনবে, হয়তো সমবেদনাও দেখাবে, কিন্তু আড়ালে তারা এটা নিয়ে মজা করবে। এছাড়া সময়ের সাথে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার বিবাদ মিটে গেলেও আপনি যার কাছে নালিশ করেছিলেন তার মনে কিন্তু আপনার পরিবারের প্রতি একটি নেতিবাচক ধারণা থেকেই যাবে। তাই পরিবারের সম্মান রক্ষায় ঘরের কথা ৪ দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। ৪. আপনার অতীত ভুল বা পাপ। মানুষ মাত্রই ভুল হয়। আমাদের সবার অতীতে এমন কিছু কাজ থাকে যা আমরা আজ আর সমর্থন করি না। আপনি হয়তো এখন সম্পূর্ণ বদলে গেছেন, কিন্তু আপনার সেই পুরনো ভুলের কথা যদি অন্যকে বলে দেন, তবে তারা আপনাকে বর্তমানের পরিচয় নয়, বরং অতীতের সেই ভুলের নিরিখে বিচার করবে। পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিও কখনো কখনো রাগের মাথায় আপনার অতীতকে খুঁড়ে বের করে আপনাকে আঘাত করতে পারে। তাই যে ভুল থেকে আপনি শিক্ষা নিয়েছেন এবং যা সৃষ্টিকর্তা গোপন রেখেছেন, তা মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। নিজেকে ক্ষমা করুন এবং সামনের দিকে তাকান। ৫. আপনার দান এবং ভালো কাজ। দান বা ভালো কাজ করার প্রকৃত সার্থকতা হলো তার নিঃস্বার্থতাই। শাস্ত্রে বলা হয়, ডান হাতে যা দান করে, বাম হাতে যেন তা জানতে না পারে। আপনি যখন আপনার করা ভালো কাজ বা দান খয়রাত নিয়ে মানুষের কাছে গল্প করেন, তখন সেই কাজের আধ্যাত্মিক এবং নৈতিক মূল্য নষ্ট হয়ে যায়। মানুষের কাছে নিজের মহত্ব প্রচার করলে সেটা অহংকার হিসেবে গণ্য হয়। মনে রাখবেন, ভালো কাজের পুরস্কার মানুষের কাছে নয়, বরং নিজের আত্মতৃপ্তি এবং স্রষ্টার কাছে থাকা উচিত। প্রচারের আলো থেকে দূরে থেকে যে কল্যাণ করা হয়, তাই প্রকৃত মানবতা। ৬. আপনার দুর্বলতা ও ভয়। আমরা ভাবি কাছের মানুষকে দুর্বলতা বললে তারা আমাদের আগলে রাখবে, কিন্তু দুর্ভাগ্যবশত সময় বদলায় এবং মানুষও বদলায়। আজ যাকে আপনি পরম বন্ধু ভাবছেন, কাল কোনো কারণে যদি তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা তৈরি হয়, তবে সে আপনার সেই দুর্বলতম স্থানে আঘাত করবে। আপনার দুর্বলতা ও ভয়গুলো আপনার একান্তই ব্যক্তিগত। এগুলো নিয়ে কাজ করার দায়িত্ব আপনার নিজের। আপনার দুর্বলতাকে অন্যের কাছে প্রকাশ করা মানে হলো শত্রুকে আপনার দুর্গের গোপন প্রবেশদ্বার দেখিয়ে দেওয়া। তাই নিজের মানসিক যুদ্ধগুলো নিজেই লড়ুন এবং বাইরে সবসময় ধীর স্থির ও শক্তিশালী থাকুন। ৭. অন্যের গোপন আমানত। কেউ যদি আপনাকে বিশ্বাস করে তার কোনো গোপন কথা বলে, তবে সেটি আপনার কাছে একটি আমানত।
আপনি কতটা ব্যক্তিত্ববান বা বিশ্বস্ত তা বোঝা যায় আপনি অন্যের গোপন কথা কতটা রক্ষা করতে পারেন তার উপর ভিত্তি করে। যতই আপন মানুষ হোক না কেন, একজনের বলা গোপন কথা অন্যের কাছে ফাঁস করবেন না। তোমাকে বিশ্বাস করে বলছি, তুমি কাউকে বলো না। এই বলে আপনি যখন একজনের কথা অন্যকে বলেন, তখন আপনি নিজের বিশ্বাসযোগ্যতা হারান। যে ব্যক্তি অন্যের সমালোচনা বা গোপন কথা আপনার কাছে নিয়ে আসে, নিশ্চিত থাকুন সে আপনার কথাও অন্য কোথাও গিয়ে বলে। তাই একজন বিশ্বস্ত মানুষ হিসেবে নিজের পরিচয় গড়ে তুলুন। বন্ধুরা, গোপনীয়তা বজায় রাখা মানে কিন্তু কাউকে ঠকানো বা মিথ্যা বলা নয়। এটি হলো আপনার ব্যক্তিত্বের সুরক্ষা কবচ। জীবনটা একটি ব্যক্তিগত ভ্রমণের মতো, সেখানে সব যাত্রীকে সব তথ্য জানতে দেওয়া জরুরি নয়। আপনি যখন নিজের সীমানা বা বাউন্ডারি ঠিক করতে শিখবেন, তখনই মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে। মনে রাখবেন, মৌনতা হিরণ্ময়, সাইলেন্স ইজ গোল্ডেন। আপনার জীবনকে একটি রহস্যময় গল্পের মতো সুন্দর রাখুন, যার মূল চাবিকাঠি থাকবে শুধুমাত্র আপনার হাতে। আমাদের আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগছে? এর মধ্যে কোন বিষয়টা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার সেই আপন মানুষদের সাথে শেয়ার করতে পারেন, যাদের এই কথাগুলো জানা প্রয়োজন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।